আপনাদের স্বাগত জানাচ্ছি মোহনার ডিজিটালে। রাজধানীর ডেমরা যে স্টাফ কোয়ার্টার রয়েছে, এই স্টাফ কোয়ার্টার থেকে কিন্তু ঢাকার বিভিন্ন সড়কের গন্তব্যে যে বাসগুলি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। যেটুকু আমরা জেনেছি যে এই 8টি কোম্পানির 800-রও বেশি বাস বন্ধ রয়েছে। যে কারণে বন্ধ রয়েছে তার এখানে যে ফেরদৌসী রুবেল তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সেই চাঁদাবাজির অভিযোগের কারণেই কিন্তু তারা বাসগুলি বন্ধ রেখেছেন এবং বাস মালিকরা জানিয়েছেন তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিলে প্রশাসন তারা এই বাসগুলি বন্ধ রাখবে। আমরা আরও একটি বিষয় জানতে পেরেছি যে এই ফেরদৌস ভূঁইয়া যে রুবেল রয়েছে তার একটি বাসের মালিকানা রয়েছে। এই মালিকানার দণ্ড নিয়ে তার সাথে এই দুই পক্ষেরই একটি দণ্ড চলছে, যার কারণে তার বিরুদ্ধে অভিযোগগুলি আনা হচ্ছে। আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই স্টাফ কোয়ার্টার থেকে প্রতিদিন প্রায় 800-রও বেশি বাস চলাচল করে। তো আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় কিন্তু যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা দেখেছি যে অসুস্থ যারা রয়েছে তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং তাদের যে সিএনজি এবং অটোতে করে বাড়তি ভাড়া দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। সর্বশেষ আমরা কথা বলেছিলাম এই সমস্যার সমাধানের বিষয়ে কোনো কিছু হয়েছে না। তো এই বিষয়ে আমরা মালিক পক্ষের সাথে কথা বলার জন্য তাদের সাথে কথা বলেছি, তারা মোবাইল বন্ধ রেখেছেন, যার কারণে আমরা তাদের সাথে কথা বলতে পারিনি। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যে তারা দাবি তুলেছেন সেই ডেমরা থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা যারা এই ধরনের চাঁদাবাজি করে তাদের জন্য জিরো টলারেন্স এবং আইনগত ব্যবস্থা নেবেন মালিক পক্ষকে আশ্বাস দিয়েছেন। আরেকটি বিষয় জানিয়েছেন ওয়ারি থানার যে কমিশনার রয়েছেন, ওয়ারি বিভাগের যে কমিশনার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের মালিকানা নিয়ে দণ্ড রয়েছেন, তাদের আশ্বাস দিয়েছেন এই মালিকানা দণ্ড মিটে গেলেই তারা বাসগুলি চালু করবেন এবং শীঘ্রই করবেন। তবে এখনও পর্যন্ত কেউ কোনো তাদের কিন্তু লিখিত অভিযোগ দেয়নি। যদি লিখিত অভিযোগ দেয় তাহলে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।